আসসালামু আলাইকুম, আমি আশফাক রেশাদ। আজকে আমরা এসটিএল সিরিজের দ্বিতীয় ভিডিওটা দেখব। এখানে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর নিয়ে। ভেক্টর কিভাবে কাজ করে, ভেক্টরের কিছু ফাংশন আর ওগুলো দেখবো আমরা। আলোচনায় চলে যাই। তো আমরা আগের ভিডিওতে ভেক্টর ছাড়াও আমরা লিঙ্ক লিস্ট এবং অ্যারে নিয়ে কথা বলছিলাম। তো আমরা দেখছিলাম যে অ্যারে হচ্ছে স্ট্যাটিক্যালি মেমোরি অ্যালোকেট করে, আর হচ্ছে লিঙ্ক লিস্ট হচ্ছে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে, আর ভেক্টর হচ্ছে এই দুইটারই মিশ্রণ। আচ্ছা, তো আমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকি, তো আমরা আগের ভিডিওতে দেখে তারপর এই ভিডিওটা দেখা শুরু করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা আগে দেখবো ভেক্টরটা কিভাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, ভেক্টর হচ্ছে অ্যারের মতোই। আমরা যদি ভেক্টরের ডিক্লারেশন বা ভেক্টর প্রথমে ভেক্টরের টেমপ্লেটটা দেখতে চাই, সেটা হচ্ছে এরকম হবে। আমরা প্রথমে লিখবো ভেক্টর, তারপর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে আছে আমরা যেই ডাটা টাইপের ভেক্টরটা নিতে চাই। আমরা অনেকগুলো ইন্টিজার নাম্বার একটা ভেক্টরে রাখতে পারি, যেমন আমরা অ্যারেতে রাখতাম, অথবা আমরা অনেকগুলো ক্যারেক্টার রাখতে পারি, অনেকগুলো স্ট্রিং রাখতে পারি, অনেকগুলো ফ্লোট ভ্যালু রাখতে পারি। আমরা এখন ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করি। ইন্টিজার পর আমরা টেমপ্লেটটা আগে দেখি যে এখানে একটা ডাটা টাইপ নিব, ডাটা টাইপ, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং তারপর ভেক্টর নেম। এই তো আমরা হয়ে গেল ডিক্লারেশন বা টেমপ্লেট। ঠিক আছে, এখন আমরা ভেক্টরের যে ভেক্টরটা নিলাম, একটা ভেক্টর নিলাম। ভেক্টর নেওয়ার পরে আমাদের একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে 0 সাইজের, মানে একটা অ্যারে ক্রিয়েট হচ্ছে কিন্তু তাতে কোনো এলিমেন্ট নাই। এখন আমরা ভেক্টরে এলিমেন্ট নিব। তো আমরা প্রথমে ভেক্টরে এলিমেন্ট নিব। আচ্ছা, আমরা ভেক্টর এলিমেন্ট কিভাবে নিব এটা আমরা পরে দেখি। আমরা দেখি আগে ভেক্টরের এলিমেন্ট নেওয়ার পরে কিভাবে কাজ করে। ধরো আমরা একটা এলিমেন্ট নিলাম 1, এই ভেক্টরে পুশ করলাম, তো আমার ভেক্টরে 1 জায়গা করে নিল। এরপরে আমরা আরেকটা এলিমেন্ট 2 ভেক্টরে পুশ করতে যাবো। তারপর আমরা যখন এলিমেন্ট পুশ করতে যাবো, দেখবো যে অ্যারেতে কোনো জায়গা নেই, অ্যারেতে ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যারে ফিল আপ হয়ে গেছে। এখন আমাদের এলিমেন্ট তো পুশ করতে হবে, এখন নতুন জায়গা লাগবে। তো আমাদের ভেক্টরটা কি করবে, ভেক্টরটা এই পুরনো যে অ্যারেটা ছিল এটা ডিলিট করে দেবে। ডিলিট করে নতুন একটা 2 লেন্থের একটা অ্যারে ক্রিয়েট করবে এবং 1টা এখানে পেস্ট করবে কপি করে, এবং 2টা এখানে পুশ করে দিবে। মানে আমরা যখন পুশ করব, তখন এই ভেক্টরটা এই মেমোরি ক্রিয়েটের কাজ এবং এই আগের এলিমেন্টটা এখানে পুশ করার কাজটা নিজে নিজেই করবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দেখলাম যে প্রথমে একটা কোনো এলিমেন্ট যখন ছিল না, তখন 0 সাইজের ছিল, তারপরে একটা 1 সাইজের অ্যারে ক্রিয়েট হলো, তারপরে ওটার আরেকটা অ্যারে ক্রিয়েট হলো, আরেকটা অ্যারে মেমোরি জায়গা ছিল না, তারপর আরেকটা অ্যারে ক্রিয়েট করলো, তারপরে এবং কপি পেস্ট করলো এবং নতুন এলিমেন্টটা সেখানে পুশ করলো। ঠিক আছে, আমরা এখন আরেকটা এলিমেন্ট যদি অ্যারেতে পুশ করতে চাই, তো এখন দেখবে যে অ্যারেতে কোনো জায়গা নেই। তো এখন যেহেতু এর জায়গা নেই, তো এটা এই অ্যারেটা ক্যান্সেল করে দিবে এবং নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে। আমরা কি বলতে পারি যে এখন কয় লেন্থের অ্যারে ক্রিয়েট করবে? আমরা হয়তো ধারণা করতে পারি যে এই আরেকটা 3 লেন্থের অ্যারে ক্রিয়েট করে সেখানে হয়তো আপনার 3 লেন্থের অ্যারে ক্রিয়েট করে সেখানে 3টা এলিমেন্ট আমার সেখানে রাখবে। কিন্তু আসলে সেটা না, সে ভেক্টরটা সেভাবে কাজ করে না। ভেক্টরটা হচ্ছে আপনার দেখে যে জায়গা আছে নাকি। জায়গা যদি না থাকে, তাহলে আপনার আগের যে লেন্থ, ভেক্টরের আগের যে লেন্থ যে 2 ছিল, ওই 2 লেন্থের দ্বিগুণ যে 4, 2 ইন্টু 2 4, সেই লেন্থের একটা অ্যারে নতুন করে ক্রিয়েট করবে। ঠিক আছে, তো আমরা এখন 4 লেন্থের অ্যারে ক্রিয়েট করলো, তারপরে আগের যে দুটা এলিমেন্ট ছিল 1 2, এবং নতুন যে এলিমেন্টটা সেখানে পুশ করলো। এখন ভেক্টরে আরো একটা জায়গা খালি আছে, তো আমরা আরেকটা এলিমেন্ট পুশ করি। এখানে পুশ করার পরে দেখলো যে অ্যারেতে এলিমেন্ট খালি আছে কিনা। খালি আছে, ঠিক আছে, তো ও এখানে
এলিমেন্ট এখানে পুশ করলাম। ওকে, তো আমরা যদি আরেকটা এলিমেন্ট পুশ করতে যাই, এখানে আমরা যদি ধরেন আরেকটা এলিমেন্ট 5 পুশ করতে চাই অ্যারেতে, তো এখন গিয়ে কি দেখবে যে অ্যারেতে জায়গা নেই। তো স্বাভাবিকভাবেই ও আগের যে অ্যারেটা ছিল সেটা ডিলিট করে দিবে এবং নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে। তো আমরা বলতে পারি যে এখানে কত লেন্থের একটা অ্যারে ক্রিয়েট করবে। আমরা তো গেস করতে পারছি যে আগে যেহেতু 4 লেন্থের ছিল, তো আমাদের 4 ইন্টু 2 লেন্থের, 4 ইন্টু 2 8 লেন্থের একটা অ্যারে ক্রিয়েট করবে। তো 8 লেন্থের অ্যারে ক্রিয়েট করলে 1 2 3 4 5 6 7 তো 8 লেন্থের একটা অ্যারে ক্রিয়েট করলো এবং আগের এলিমেন্টগুলো সব এখানে কপি করে পেস্ট করলো। 1 2 3 সরি, আগের এলিমেন্টগুলো এখানে কপি করে পেস্ট করলো এবং 5টা নতুন ভাবে এখানে পুশ করে দিল। একটা ভেক্টরটা আসলে এইভাবে কাজ করে যে আগের যে স্পেসটা আছে, আগের যে মেমোরিটা আছে, ওই মেমোরিটা যদি ফিল আপ হয়ে যায়, তো আগে নতুন একটা মেমোরি অ্যারে ক্রিয়েট করে নতুন একটা জায়গায় অ্যাড্রেসে, তো ওটা হচ্ছে মনে করেন আগের লেন্থ যদি 4 হয় ওটার দ্বিগুণ একটা অ্যারে, বা 8 হয় তাহলে ওটার দ্বিগুণ লেন্থের অ্যারে ক্রিয়েট করে এবং ওখানে এলিমেন্ট পুশ করতে থাকে যতক্ষণ না পর্যন্ত জায়গা থাকে ওই অ্যারেতে। আচ্ছা, তো আমরা অ্যারে ভেক্টরটা কিভাবে কাজ করে এটা দেখলাম। আমরা এটা যদি কোডিং এ দেখি, তো আচ্ছা আমরা এখন ভেক্টরে একটা ভেক্টর ডিক্লেয়ার করব। আমরা ভেক্টর টেমপ্লেটটা এখানে দেখছি যে ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়। প্রথম আমরা লিখবো ভেক্টর, তারপরে একটা ডাটা টাইপ নেব। আমরা ধরলাম একটা ইন্টিজার ডাটা টাইপ নেই এখানে। ডাইরেক্ট নেওয়ার পরে আমরা ভেক্টরের নাম সিম্পলি ভি দিয়ে দিই। ওকে, তো আমরা এখন অ্যারেতে ভেক্টরে আমরা এলিমেন্ট পুশ করব। তো আমরা যদি এলিমেন্ট পুশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা প্রথম সিম্পলি ভেক্টরের নামটা লিখব ভি, তারপরে একটা ডট দিব, তারপরে লিখবো হচ্ছে পুশ ব্যাক। পুশ ব্যাক কেন লিখতেছি? আমরা প্রতিটা এলিমেন্ট একটা অ্যারের পিছনে আমরা পুশ করতেছি, ঠিক আছে? আমরা একটা অ্যারে যদি এরকম থাকে, অ্যারের লেন্থ 4 যদি হয়, তাহলে আমরা প্রথমে 1 এখানে পুশ করলাম, এখানে পিছনে, তারপর আবার 2 যদি পুশ করি তো আমরা এটার পিছনে পুশ করব। এবার 3 যদি পুশ করি এখানে অ্যারের পিছনে পুশ করব। তো আমরা এখানে এই জন্য পুশ ব্যাক লিখছি। আচ্ছা, তারপরে আমরা 1 পুশ করলাম, তারপরে আরো যদি পুশ করতে চাই, আরো এলিমেন্ট পুশ করতে চাই, আমরা সিম্পলি কপি করে নিই, সুবিধা হবে, সময় বাঁচবে। 2, তারপরে 3, তারপরে যদি আমি 5, তারপরে হচ্ছে 7, আমরা এলিমেন্টগুলা পুশ করলাম ভেক্টরে। এখন আমরা যদি জানতে চাই যে ভেক্টরটা দেখতে চাই যে ভেক্টরটা কিভাবে আছে, আমরা সিম্পলি ফর লুপ দিয়ে আমরা এই ভেক্টর এলিমেন্টগুলা প্রিন্ট করে ফেলতে পারি। যেমন i is equal to 0, i ছোট হবে হচ্ছে, i এর সাইজ কত, ভেক্টর সাইজ হচ্ছে, আমরা ভেক্টর সাইজটা আগে প্রিন্ট করি v ডট, আমরা যদি ভেক্টর সাইজটা প্রিন্ট করতে চাই তাহলে আমরা সিম্পলি লিখবো হচ্ছে v ডট সাইজ, এই ফাংশনটা লিখে ইনলাইন দিই। আচ্ছা, আমরা v ডট সাইজের থেকে ছোট যতগুলা আছে এলিমেন্ট আছে ওখানে আমরা পুশ করে দিই। লুপ হয়তো কিভাবে কাজ করে সেটা জানি। তো আমরা ভেক্টরে যে প্রতিটা এলিমেন্ট আছে সেগুলো আমরা অ্যারেতে আমরা যেভাবে প্রিন্ট করতাম সেভাবে ইনিশিয়ালাইজ করে আমরা প্রিন্ট করে দিব। আমরা এলিমেন্টগুলো আসছে এইভাবে 1 2 3 5 7 স্পেস দিয়ে আমরা দেখতে পাবো এইভাবেই এলিমেন্টগুলো আছে। তো এই যে আমরা অ্যারের সাইজ 5 প্রিন্ট করছি এবং পরের এলিমেন্টগুলো প্রিন্ট করছি। আচ্ছা, তো এখন যদি আমরা জানতে চাই যে ভেক্টরের 2 নম্বর স্থানে কোন এলিমেন্ট আছে, আমরা যদি সিম্পলি ভি অফ 2 এটা যদি প্রিন্ট করি
আমরা দেখবো যে জিরো বেস্ট ইন্ডেক্সে আমরা 3 পাইছি, আমরা 3 পাইছি। আচ্ছা, এবার দেখলাম যে ভেক্টর কিভাবে অ্যাসাইন করতে হয়, ভ্যালু অ্যাসাইন করতে হয়। আচ্ছা, আমরা আরেকভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি, আমরা আগে থেকেও ভ্যালুটা অ্যাসাইন করে দিতে পারি। যেমন আমরা অ্যারেতে কিভাবে ভ্যালু আগে থেকেই বলে দিতে পারি, ইন্ট অ্যারে 5 1 2 3 4 5। ওকে, আর এইভাবে ভেক্টরে আমরা শুরুতেই অ্যাসাইন করে দিই। আমরা যদি চাই আমরা ভেক্টর এইভাবে করতে পারি, আমরা জাস্ট সিম্পলি ভেক্টর যেভাবে আমরা ডিক্লেয়ার করছিলাম সেভাবে লিখে আমরা ভাবে 1 2 3 4 5 আমরা সিম্পলি লিখে দিই। ঠিক আছে, আমরা যদি প্রিন্ট করতে চাই, আচ্ছা এটা অন্য নাম দিই, আমরা যদি প্রিন্ট করতে চাই এর লাস্ট এলিমেন্টটা কত, তাহলে আমরা লিখবো হচ্ছে a of 4, জিরো বেস্ট ইন্ডেক্স যেহেতু a of 4 আমরা দেখবো যে 5 প্রিন্ট করছে। a of ইন্ডেক্সে 5 প্রিন্ট করছে। তো এইভাবে আসলে ভেক্টরটা কাজ করে, এবং এতটুকুই। আর হচ্ছে এরপরে আমরা কিছু ফাংশন দেখি যে ভেক্টরের আরো অনেক জরুরি ইম্পর্টেন্ট ফাংশন আছে যেগুলো আমাদের কাজে লাগবে। আমরা দেখলাম ভেক্টরের সাইজ কিভাবে প্রিন্ট করতে হয়, ভেক্টরের এলিমেন্টগুলো কিভাবে প্রিন্ট করতে হয়, এটা দেখলাম। আচ্ছা, আমরা এখন যদি দেখি যে ভেক্টরটা আমরা রিসাইজ করবো, আমরা চাই, আচ্ছা আমরা এটার প্রমাণ দেখি যে আসলেই ভেক্টরটা আপনার 8 সাইজের হইতেছে। আমরা একবার অ্যাসাইন করার পরে যে 8 সাইজেরই হইতেছে, আমরা এলিমেন্ট ঢোকানোর পরে এই একটা এলিমেন্ট ঢোকানোর পরে 8 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করতেছে। ঠিক আছে, তো আমরা এটা যদি দেখি, আমরা সিম্পলি একটা ভেক্টর নিলাম। আচ্ছা, এই ব্যাপারগুলো কেটে দিই। ভেক্টরে আমরা এলিমেন্টগুলো 4টা এলিমেন্ট পুশ করছি, আমরা 4টা এলিমেন্ট পুশ করি, এখানে 4টা এলিমেন্ট পুশ করছি, তখন আমাদের ভেক্টর সাইজ কত হবে? ভেক্টর সাইজ হবে সিম্পলি 4 v ডট সাইজ, আমরা জানি এটা। এখন আমরা যদি ভেক্টরের ক্যাপাসিটি দেখতে যাই, মানে ভেক্টর এখন এসে ভেক্টরে আমরা যে 4টা এলিমেন্ট পুশ করছিলাম, এখন এসে সে কতটা এলিমেন্ট ধারণ করতে পারে, তো যদি আমরা দেখি তাহলে সিম্পলি সে 4 প্রিন্ট করবে। এই ব্যাপারটা আমরা একটু ভালো করে বুঝবো। v ডট ক্যাপাসিটি এই ফাংশনটা যদি দেখি তাহলে আমরা বুঝবো। আচ্ছা, এখানেও 4 প্রিন্ট করবে, এখানেও 4 প্রিন্ট করবে। এই যে ভেক্টরের ক্যাপাসিটিও 4, ভেক্টরের সাইজও 4। এখন যদি আমরা আরেকটা এলিমেন্ট পুশ করি, যে আমরা আরেকটা এলিমেন্ট 5 পুশ করতে চাই এখানে, ঠিক আছে, আমরা 5 পুশ করতে চাই, তাহলে আমাদের যে 8 লেন্থের একটা অ্যারে ক্রিয়েট হয়েছিল সেটা আমরা দেখি যে 8 লেন্থের আসলেই 8 লেন্থের অ্যারে ক্রিয়েট হয়েছিল কিনা। v ডট পুশ ব্যাক, দেখি যে 7 পুশ করি। আমরা এখন ভেক্টরের সাইজ এবং ক্যাপাসিটি এটা দেখি। আচ্ছা, এখন যদি আমরা দেখি, এই যে আমরা যখন ভেক্টরের 4 লেন্থের অ্যারে ক্রিয়েট করছিলাম তখন কিন্তু আমাদের লেন্থ কিন্তু 4ই ছিল, আমাদের ক্যাপাসিটিও 4ই ছিল। তো আমরা যখন 5টা অ্যারেতে পুশ করতে চাই, তখনই কিন্তু আমাদের এই 4-এর যে দ্বিগুণ ক্যাপাসিটি সেটা আমাদের তৈরি হয়, আমরা সেখানে দেখছি। আমরা যদি আমরা দেখি যে 8 পর্যন্ত আমরা এলিমেন্ট নিয়ে ফেলছি, তারপরে 9-এর প্রিন্ট করতে চাই, তখন আমাদের 16 লেন্থের একটা এই অ্যারেটা ক্রিয়েট হয়ে যাবে, 16 লেন্থের একটা এটা ক্রিয়েট হবে। এভাবেই আমাদের ভেক্টরটা কাজ করে। আচ্ছা, আমরা এখন ভেক্টরের সাইজ দেখলাম কত। ভেক্টরের সাইজ দেখলাম হচ্ছে, আমি এটা কমেন্ট আউট করে দিই, ভেক্টরের সাইজ দেখলাম হচ্ছে আপনার সিম্পলি 5। এখন আমরা যদি ভেক্টরটা 5 লেন্থের না করে আমরা যদি ভেক্টরটা 10 লেন্থের করতে চাই, তখন আমাদের কিভাবে হবে, আমরা কিভাবে করতে পারি? আমরা সিম্পলি ভেক্টর ডট রিসাইজ আমরা কত লেন্থের চাই? 10 লেন্থের, শেষ 10 লেন্থের হয়ে গেছে। আমরা এখন যদি প্রিন্ট করতে চাই ভেক্টরের সাইজ,
তো কত প্রিন্ট করবে আপনাদের মনে? সরি, ভি ডট সাইজ হবে। তো এখন প্রিন্ট করবে হচ্ছে 10, কারণ আমরা রিসাইজ করছিলাম। এই যে আগে ছিল 5 এবং রিসাইজ করার পরে হচ্ছে 10। ঠিক আছে, তো এই ফাংশন গুলাই আমরা সামনে আরো ফাংশন দেখবো যে ভেক্টর কিভাবে ভেক্টরের সবগুলো এলিমেন্ট আপনার ডিলিট করা যায়, ভেক্টরে আপনার ভেক্টর কিভাবে অ্যারে হিসেবে কাজ করা যায়, অ্যারে হিসেবে নেওয়া যায়। তারপরে আমরা ইটারেটর দেখবো সামনে। তারপরে আমরা ভেক্টরের কিভাবে সর্ট করা যায় ভেক্টর একটা, তারপরে কিভাবে ভেক্টর থেকে পিছন থেকে এলিমেন্ট ডিলিট করা যায়, ভেক্টর যে কোনো স্থান থেকে এলিমেন্ট ডিলিট করা যায়, ভেক্টর কিভাবে ইউনিক করা যায়, ভেক্টরের যে ম্যাক্সিমাম এলিমেন্ট বা মিনিমাম এলিমেন্ট সবগুলাই আমরা দেখবো কিভাবে করা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।